তোমরা আসছো না, জনতাও আসছে। এই সবগুলো আগামীকালও তো প্রোগ্রাম আছে নাকি? তোমরা আসো, অনেক কষ্ট করো, কিন্তু এই যে একটা সেটিং করছো, এই সেটিং এ বয়ান করার মতো কোনো পরিবেশ আছে? বসো, বসো। দাঁড়াই আছেন কেন? আবার বসো। তোমরা দাঁড়াইছেন কেন? আমি নিজের মর্জি মতো বয়ান করি, কারো কথায় বয়ান করি। বসে। তাহলে আর 16 বছরে 3বার জেলে যাওয়া লাগে না। উসুল এবং নীতিতে সব বরাবর, মৌলভী সাহেব হোক আর সাধারণ মানুষ হোক, নীতির বাহিরে কাজ কখনোই গ্রহণযোগ্য না। আরাম করে বসেন, তাহলে ওইটা পিছনে যাবে, কোনো কথা শোনা হবে না। তোমরা যারা ক্যামেরাওয়ালা আসছো, দেখো এইভাবে সেটিং করছো, মাইক খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার আমি জনতাকে দেখতে পাচ্ছি না, শুধু তোমার এই কালো কালো জিনিসে দেখা যায়। তোমাদের একটু বুদ্ধি করে তোমরা সামনে কাজ করবা, যাতে করে জায়গাটা ছোট্ট, লোকজন কত বেশি, আলোচক অনেক আছে, আমারও প্রোগ্রাম আছে। তোমাদের নসিহত করবো না, প্রোগ্রামে যাব। তো আলহামদুলিল্লাহ, প্রোগ্রামের আয়োজক হুমায়ুন সরকার সাহেব আমাকে যে সময় দিয়েছিলেন, আরো 10 মিনিট আগে আমি চলে আসছি। স্টেজে আমার সময়ের আগেও আসছি। সময়ের বড় মূল্য আছে, সময় মতো কাজ শেষ করতে হবে। কিন্তু সময় মতো কাজ শেষ না করে পরে বলবেন বাড়িয়ে দেন, এটা হবে না। অনেক ছাত্র এখানে এসছে, অনেক যুবকরাও আসছে, কথা বলবার মতো অনেক বিষয়ও এখন সামনে আছে। মাওলানা আলী হাসান ওসামা জেহাদ নিয়ে কথা বলেছে। এখানে অনেক যুবক আছে, তাদেরকেও জেহাদ বিষয়ে সঠিক বিষয়টা বোঝার দরকার আছে, আছে না নাই? আমরা দেখেছি আজকেও এক উপদেষ্টা বলেছেন যে জঙ্গিবাদকে এড়িয়ে যাওয়া যাবে না, জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। সুন্দর কথা, কিন্তু এই কথাতে আমাদের জন্য ভয়ের জায়গা আছে। সেটা কি? গত 16 বৎসরে টুপি দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে। আপনি যখন জঙ্গিবাদ বলবেন, পাশাপাশি এই কথাটাও বলবেন যে জঙ্গিবাদের নামে কেউ যেন গ্রেফতার না হয়। জিহাদের একটা সঠিক ব্যাখ্যা আমাদের ছাত্র সমাজ, আমাদের যুবকদের সামনে থাকা উচিত। দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলতে হবে, সংবিধান নিয়ে। আমার মনে হয় সংবিধান নিয়ে আলোচনা হয়েছে। আমি নিজে যেহেতু সংবিধান সংস্কারের প্রস্তাবনা পেশ করেছি, সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, সেখানে আমাকে আহ্বান জানানো হয়েছিল। আমি প্রস্তাব দেওয়ার জন্য সম্মতি দিয়েছি। ইতিমধ্যে একটা সংক্ষিপ্ত প্রস্তাবনাও দিয়েছি। আরো বিস্তৃতভাবে ওলামাদের পক্ষ থেকে এই সংবিধান সংশোধনের জন্য আমরা প্রস্তাবনা দিব, সেটা দিতেই হবে। 3 নম্বর বিষয় যেটা নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজে এখন একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এবং এই বিশৃঙ্খলাটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আজকে যখন আমরাও কদিন আগে সোহরাওয়ার্দীতে জমায়েত হয়েছিলাম, কিন্তু আমাদের কারো হাতে লাঠি ছিল না, ছিল তাসবিহ। আজকে যারা কাকরাইলে জমা হয়েছে, তারা লাঠি নিয়ে জমায়েত হয়েছে। কেন? কোন ভয়? কাকে মারবে? আলেমদের মারবে, মাদ্রাসার ছাত্রদেরকে মারবে, না কিংবা দাওয়াত ও তাবলীগের সাথীদের মারবে? কাকে মারবে? এই যে তোমাদের একটা উগ্র মনোভাব, এর জন্যই তো তাবলীগ দ্বিধা বিভক্ত হয়েছে। জিহাদ সম্পর্কে আমার নানা বক্তৃতা আছে। জিহাদ সম্পর্কে আমি আমার দৃষ্টিভঙ্গি টেলিভিশনেও, নানান টকশোতে, নানা সময়ে আমি পরিষ্কারভাবে ব্যক্ত করেছি। এখানে অনেক ছাত্র তোমরা আছো। জিহাদের বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন দিয়েছেন? যে আয়াতে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, জিহাদের বিধান দেওয়া হয়েছে, জিহাদকে ফরজ করা হয়েছে, সে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিআন্নাহুম যুলিমু বলে এর কারণও ব্যাখ্যা করেছেন। যেহেতু মুসলমান মজলুম,
আর কি করে মুসলমান মজলুম হয়েছেন। মক্কার 13টি বৎসর আমাদের কাছে একেবারে স্পষ্ট। এক এক মুসলমানের উপরে কতটা জুলুম করা হয়েছে, কতটা টর্চার করা হয়েছে। বেলালি হাবশি থেকে হযরত সুমাইয়া পর্যন্ত এক এক জনের উপর কতটা নির্মম জুলুম অত্যাচার করা হয়েছে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে। রাসূল মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন। মদিনায় যাবার পরে জিহাদের বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। কেন দিয়েছেন? মুসলমান মজলুম, মুসলমান জুলুমের শিকার, মুসলমান বৈষম্যের শিকার, মুসলমান সন্ত্রাসের শিকার। জিহাদ হচ্ছে জুলুমের বিরুদ্ধে, জিহাদ হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, জিহাদ হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে। যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে তারা বৈষম্যের পক্ষে, যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে তারা সন্ত্রাসের পক্ষে, যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে তারা জুলুমের পক্ষে। তোমাদের বুঝে না আসলে তোমরা গবেষণা করো। কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের আমি বলবো, তোমরা গবেষণা করে দেখতে পারো। আমি যে বক্তৃতা রাখছি, জিহাদ মানে যুদ্ধ। তো যুদ্ধ যদি অবৈধ হয়, যুদ্ধ যদি জঙ্গিবাদ হয়, তো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা দেশ যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী কেন লালন পালন করে? জিহাদ বা যুদ্ধ, যুদ্ধ যদি অবৈধ হয়, যুদ্ধ যদি সন্ত্রাস হয়, যুদ্ধ যদি জঙ্গিবাদ হয়, তাহলে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র যুদ্ধের জন্য কেন আধুনিক অস্ত্র তৈরি করে? আমরা তো দেখছি যার হাতে যত আধুনিক অস্ত্র আছে সেই তত বড় মাতব্বর, তত বড় মোরল। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর যুদ্ধের সমস্যা নাই, সমস্যা হচ্ছে জিহাদ শব্দে। আপনারা জিহাদ শব্দ বলবেন না, আপনারা যুদ্ধ শব্দ বলেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি বলি না না না, তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়, বিধায় আমি জিহাদ বলবো, আমি যুদ্ধ বলতে পারবো না। যদিও জিহাদ মানে যুদ্ধ, কেন আপনি জিহাদ বলবেন, কেন যুদ্ধ বলতে পারবেন না? তোমাদের যুদ্ধ কি? বর্তমানেও তোমরা যুদ্ধ করছো, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ করতেছে, পৃথিবীর 50টা রাষ্ট্রে যুদ্ধ চলছে। এই যুদ্ধের চিত্র তোমরা দেখো, আর জিহাদের নিয়ম, জিহাদের ফর্মুলা দেখো। আজকে আমার হাতে লম্বা সময় নেই কথা বলবার মতো। জেনেভা কনভেনশনে এই রাষ্ট্রগুলো যখন যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে সৈনিক যদি আহত হয় তার চিকিৎসা, সৈনিক যদি বন্দী হয় তার নিরাপত্তা, যুদ্ধের ময়দানে অযোদ্ধা, নারী, শিশু, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য জেনেভা কনভেনশনে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হ্যাঁ, এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু আমরা যদি দেখি রাশিয়া যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে, আমেরিকা যুদ্ধ করতেছে নানা দেশের বিরুদ্ধে, চায়না যুদ্ধ করতেছে, ভারত যুদ্ধ করতেছে, তাদের যুদ্ধের বাস্তবতা কি? তাদের যুদ্ধের হাকিকত কি? তারা কেন যুদ্ধ করে? তারা যুদ্ধ করতেছে সাম্রাজ্যবাদ বিস্তার করবার জন্য। তারা যুদ্ধ ক্ষেত্রে নারীকেও টার্গেট করে, শিশুকেও টার্গেট করে। আমরা দেখেছি ফিলিস্তিনি শিশু, নারীরাও নিরাপদ নয়। ইসরায়েলিরা শত শত হাজারে হাজারে শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে, গাজার এক একটা মসজিদ ধ্বংস করে দিয়েছে। এটা হচ্ছে তোমাদের যুদ্ধ। ইসলামের যুদ্ধ দেখো, নারী টার্গেট হয় না, শিশু টার্গেট হয় না, সাধারণ মানুষ টার্গেট হয় না। ইসলামের প্রত্যেকটা বিষয় সুন্দর, নামাজ সুন্দর, রোজা সুন্দর, যাকাত সুন্দর, ইসলামের মুআমালাত সুন্দর, বিচার ব্যবস্থা সুন্দর, আদব আখলাক সুন্দর, অনুপম ইউনিক। ইসলামের জিহাদও সুন্দর। তোমরা নোংরা, তোমাদের যুদ্ধ নোংরা, তোমরা সাম্রাজ্যবাদী, তোমাদের যুদ্ধ জুলুম, অন্যায়, অত্যাচার, তোমার যে যুদ্ধ সন্ত্রাস। আল্লাহর কসম, এজন্য যুদ্ধ নয়, আমরা জিহাদ বলে থাকি। ছাত্র সমাজ বুঝবার চেষ্টা করো, এই জাতিকে যৌক্তিক জায়গা থেকে জিহাদ বোঝাতে হবে, না হলে তুমি জিহাদের কথা বলবে, এই জাতির যুবকরা তোমাকে জঙ্গিবাদ বলবে। জাতিকে যদি জিহাদ বুঝাতে না পারো, তুমি জিহাদের কথা বলবে, জাতি তোমাকে উগ্রবাদী বলবে। তুমি জিহাদের কথা বলবে, জাতি তোমাকে সাম্প্রদায়িক কথা বলবে। অথচ পশ্চিমারা জিহাদিস্ট নামে জিহাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালায়, তারা মূলত প্রত্যেকটা মুসলমানের অন্তর থেকে যুদ্ধের আকাঙ্ক্ষা, জিহাদের আকাঙ্ক্ষাকে
দূর করে দিতে চায়। কেন জানো তারা যদি তোমাদের ভেতর থেকে জিহাদের তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা দূর করে দিতে পারে, তারা জানে এই মুসলমান যদি জেগে ওঠে, কেন জানো এক এক মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার পাওয়ার রাখে, অ্যাটম বোমার ক্ষমতা রাখে। এই মুসলমান যুবক যদি জিহাদের ময়দানে এক আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে পড়ে, ইহুদিদের রাজত্ব থাকবে না, পত্তলিকদের রাজত্ব থাকবে না, খ্রিস্টানদের রাজত্ব থাকবে না, সাম্রাজ্যবাদীদের রাজত্ব থাকবে না। এজন্য তোমাকে দমন করবার জন্য, তোমার ভেতর থেকে জিহাদের জজবা খতম করার জন্য তোমাকে সন্ত্রাস বলে, তোমাকে জঙ্গিবাদ বলে, তোমাকে মৌলবাদ বলে, তোমাকে সাম্প্রদায়িক বলে দমন করতে চায়। আর আমার মুসলমান যুবক না বুঝে তোমাকে জঙ্গিবাদ বলে যদি তাকে বুঝাতে পারো, এক একটা যুবক, এক একটা মুসলমান সন্তান অ্যাটম পাওয়ার, অ্যাটম বোমার চাইতে শক্তিশালী জিহাদের ময়দানে তোমার সঙ্গে ঝাঁপিয়ে পড়ে গোটা দুনিয়া মুসলমানদের সামনে টিকতে পারবে না। তারা বলবে কি হুজুর জিহাদের নামে তো অনেক জায়গায় অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে। আমি বললাম জিহাদের নামে যদি কোথাও উল্টাপাল্টা কাজ হয়ে থাকে, যারা উল্টাপাল্টা কাজ করে তারা দায়ী। কথা ঠিক না বেঠিক? তুমি জিহাদ, জিহাদিস্ট, জিহাদের কথা বললে তারা জঙ্গিবাদ কেন বলবা? উদাহরণ চাও, এক্সাম্পল চাও? পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের কথা বলে স্বৈর শাসন চালু করেছে। এর একটাই যে পলাতক সরকার অনেক গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু 16 বৎসরে স্বৈর শাসন প্রতিষ্ঠার পরে এই দেশের জনগণের উপরে জুলুম ছাড়া আর কিছুই করে নাই। তোমরা সমাজতন্ত্রের কথা বলো, পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান সমাজতন্ত্রের কথা বলে স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে। কই তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না, তোমরা তো সমাজতন্ত্রকে দোষারোপ করো না। জিহাদের নামে যদি কেউ উল্টাপাল্টাও করে থাকে, জিহাদকে কেন দোষারোপ করো? জিহাদকে এই জন্যই দোষারোপ করো, তোমাদের মুখে পশ্চিমারা হাড্ডি দিয়ে রেখেছে। বাংলাদেশের সংবিধান সংস্কার করার দরকার আছে। বিশেষ করে এই ফ্যাসিস্ট সরকার 2011-তে সংবিধানকে এত কাটা ছেঁড়া করেছে, সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস মুছে দিয়েছে, যার কারণে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এক বক্তৃতায় বলেছিলেন, যেই সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে, যেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়েছে, সেই সংবিধানকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন? কেন তিনি সংবিধান নিয়ে কথা বললেন? দেখো, ছাত্র সমাজকে আমি বলি, আমাকে বলা হয়েছে হুজুর আপনি যেহেতু সংবিধান সংস্কার করতেছেন, আপনাকে তারা ডেকেছে, আপনি সংবিধান নিয়ে কথা বলবেন না। আমি বললাম আমি যে সংবিধান নিয়ে কথা বলবো না, বলবেটা কে? আমাদের ছেলেরা তো সংবিধান নিয়ে পড়াশোনা করে না। যে রাষ্ট্রে তুমি বসবাস করতেছো সেই রাষ্ট্রের সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে, যাতে কখনো সুযোগ হলে তুমি সেই সংবিধান পরিবর্তন করে সংস্কার করে একটা ইসলামী সংবিধান প্রণয়ন করতে পারো। দেখো, 71-এ রাষ্ট্র স্বাধীন হয়েছে, 72-এ সংবিধান প্রণয়ন হয়েছে। 72 সংবিধান প্রণয়ন করতে গিয়ে সংবিধানের মূল নীতিতে ওরা সেকুলারিজম নিয়ে এসেছে। বলে হুজুর সেকুলারিজম কি জিনিস? অনেক যুবকরা সেকুলারিজম বুঝে না, ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝে না। এই জন্য সেকুলারিজমের বিরুদ্ধে আমরা যতটা ক্ষুব্ধ, এই যুবকরা ততটা ক্ষুব্ধ নয়। সেকুলারিজম বুঝতে চাও? আমি তোমাদেরকে 2টা উদাহরণ দেই। আমি সেকুলারিজমের সংজ্ঞায় যাব না। কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিল। সেকুলারিজম প্রতিষ্ঠা করবার পরে হিজাব নিষিদ্ধ, দাড়ি রাখা নিষিদ্ধ, কোরআন পড়া নিষিদ্ধ। তুরস্কের মুসলমানেরা গর্তের ভিতরে লুকায়া লুকায়া কোরআনে কারীম শিক্ষা করত, মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল। এমনকি তুরস্কের যে বর্ণ অক্ষর, এই অক্ষরগুলোর মিল ছিল আরবি অক্ষরের সাথে। এই কামাল আতাতুর্ক কি করেছে?
কেন মিল থাকবে আরবির সঙ্গে? এটা তো একটা ধর্মের একটা প্রতীক হয়ে যায়, একটা ধর্মের সঙ্গে মিলে যায়, এটাও রাখা যাবে না। বর্ণ পরিবর্তন করে এমন বর্ণ প্রত্যাবর্তন করেছে যার মিল থাকবে ইংরেজের সঙ্গে। এইভাবে তুরস্কে কামাল আতাতুর্ক সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করে দিয়েছিল। যদিও এখন মিস্টার এরদোগান এসে যেই তুরস্কে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, এখন তুরস্কে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু হয় প্রেসিডেন্টের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বাংলাদেশ হুজুর, তুরস্কের ইতিহাস তো শুনলাম, বাংলাদেশে সেকুলারিজমে আপনার সমস্যা কোথায়? আপনার মাথা ব্যথা কোথায়? তোমরা জানো 2011-তে সংবিধানে সেকুলারিজম আসছে, 12-তে শিক্ষা পাঠ্যক্রম, শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে। যেহেতু রাষ্ট্রের ধর্ম নাই, যেহেতু রাষ্ট্র ধর্মহীন, তাহলে শিক্ষায় ধর্ম থাকবে না। এজন্য তারা কি করলো? নবীদের জীবনীবাদ, সাহাবীদের জীবনীবাদ, মুসলিম লেখকদের জীবনীবাদ, এইভাবে শিক্ষা ব্যবস্থাকে সেকুলারিজমের মাধ্যমে তারা প্রণয়ন করে জাতির শিক্ষার্থী সন্তানদেরকে নাস্তিক মোরতাদ বানানোর ষড়যন্ত্র করেছিল। তাদের সেকুলারিজমের প্রভাবটা কোথায় পড়েছে দেখো। সর্বাগ্রে তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে ইসলামী শিক্ষাকে ধ্বংস করবার চেষ্টা করেছে। এমনকি আলিয়া মাদ্রাসার বই পুস্তকে নাচ গান, তার প্রচ্ছদে হিজাব ছাড়া নারীর ছবিও তারা স্থাপন করেছে। বাংলাদেশে কি করে সেকুলারিজমের প্রভাব আমাদের উপরে পড়েছে জানো? সর্বশেষ তারা ইসলামী শিক্ষাকে সংকুচিত করেই ডারউইনিজম নিয়ে আসছে। ডারউইনিজম এই জাতির শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমি বলি দেখো, আমরা আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। আমরা বানরের সন্তান নই, আমরা বানর থেকে সৃষ্টি নই। তোমরা যারা নাস্তিক, মোরতাদ, বেঈমান, তোমাদের কারো জন্ম পার্কে, কারো জন্ম নদী নালা ডুবায়, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? সেকুলারিজম নিয়ে এসছো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম কেন বাদ দিয়েছো? আজ পর্যন্ত বাংলাদেশে কাউকে দেখি নাই সেকুলারিজমের জন্য সমাবেশ করতে, দাবি করে রাজপথে নামতে। অথচ বিসমিল্লাহ যখন বাদ দেওয়া হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, দেশের মুসলমান প্রতিবাদ করেছে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস যখন বাদ দিয়েছে, সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। একজন মুমিন ছোট্ট কাজ করলে বিসমিল্লাহ বলে শুরু করে, ঘরে প্রবেশ করলে বিসমিল্লাহ বলে প্রবেশ করে, ঘর থেকে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়, পানি খায় বিসমিল্লাহ, খাবার খায় বিসমিল্লাহ, ঘুমোতে যায় বিসমিল্লাহ। সেই দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে, দলিলে বিসমিল্লাহ থাকবে, সেই দেশের রাষ্ট্রীয় কাজে বিসমিল্লাহ থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা বলো, এটা তো আরো স্বাভাবিক। কেননা প্রত্যেকটা মুসলমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখেই কাজ করে। কথা ঠিক না বেঠিক? দেখো, অনেক যুক্তি তারা দিবে, অনেক যুক্তি তারা দেয়। 1979-তে পঞ্চম সংশোধনী, পঞ্চমবার এই সংবিধানকে সংশোধন করে এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এই মূল নীতি সংযুক্ত করেছেন। আর 11, এর মানে 32টা বছর আমার দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। 32টা বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল। 32 বছরে ঘুরে ফিরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় ছিল, কারো কোনো সমস্যা হয় নাই। তাহলে কেন সংবিধান থেকে বাদ দিতে হবে? এই সংবিধান থেকে এগুলো বাদ দিয়ে সেকুলারিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র সব জগা খিচুড়ি করে ফেলেছে। কেন জানো? একটা দিয়ে ভারতকে খুশি করতে চেয়েছে, আরেকটা দিয়ে চীন রাশিয়াকে খুশি করতে চেয়েছে, আরেকটা দিয়ে আমেরিকা খুশি করতে চেয়েছে। কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তোমাদের পতন কেউ ঠেকাতে পারে নাই। কেন তোমরা এগুলো করেছো? আমরা এগুলো স্পষ্ট বলেছি, আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি। কেন? এই যাত্রা বাড়িতেও আমাদের সন্তানেরা তাজা রক্ত জড়িয়েছে। আমরা বলেছি এই সরকার সংস্কার করবে, আমরা সহযোগিতা করব। আমরা সংবিধান সংস্কার কমিশনকে পরিষ্কার বলেছি, 32 বছর বাংলাদেশ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, সেটা নিয়ে আসতে হবে। আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, সেটা নিয়ে আসতে হবে। সেকুলারিজম ছিল না, সেটাকে বাদ দিতে হবে। আরো 2টা বিষয় বলেছি। একটা বিষয় থাকবে এমন যে এই সংবিধানে বা আইনে যেখানে কোরআন সুন্নাহর সঙ্গে
সাংঘর্ষিক কিছু থাকবে, সেটা গ্রহণযোগ্য হবে না। বলে হুজুর এই কথা আপনারা কিভাবে বলেন, এটা কি জাতি মানবে? আমি বললাম কেন মানবে না? নির্বাচনের আগে ছাত্র সমাজ, যুবক, তোমাদের বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ইশতিহার ঘোষণা করে, আর ইশতিহারে কি বলে? আমার দল যদি ক্ষমতায় আসে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। কথা ঠিক না বেঠিক? তাহলে সব রাজনৈতিক দল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছুই বলতে চায় না, তাহলে কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক সব বাদ যাবে, এই কথায় তো বাংলাদেশের সবাই একমত। আর যেই কথায় সবাই একমত, সেটা কেন সংবিধানে আসবে না? আসতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় আমাকে বলো। সমস্যা নাই, পশ্চিমারা নারাজ হবে, রক্ত আমরা দিয়েছি, পশ্চিমারা রক্ত দেয় নাই। আর একটা কথা আমি বলেছি, সর্বশেষ নবী, আজকে খতমে নবুয়ত মহাসম্মেলন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে এটা হবে সর্বোচ্চ অপরাধ। সর্বোচ্চ অপরাধ, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমি ছাত্র সমাজকে বলি, তাদেরকেও বলে এসেছি, তোমাদের বলে যাই, আমরা বলেছি দেখেন, আমরা যে দাবিগুলো জানাচ্ছি এটা সব রাজনৈতিক দল, কোন দল অস্বীকার করতে পারবে না, কোন মুসলমান অস্বীকার করতে পারবে না। যদি আপনারা মনে করেন না 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 না, আপনাদের এই কথায় জনতা একমত নয়, আপনাদের এই কথা জনতা মানবে না, কি চান? গণভোট দেবেন, দেন। গণপরিষদ গঠন করবেন, করেন। আর যদি মনে করেন না না না, জনসমাবেশ, জনসমাগম দেখতে চাই, দেখতে চাই কতজন মানুষ বিসমিল্লাহ চায়, দেখতে চাই কতজন মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে চায়, আমি তাদেরকে বলেছি, তোমাদের বলে যাই, এটা রাজনৈতিক ইস্যু নয়, দলীয় ইস্যু নয়, মাদ্রাসা মসজিদের ইস্যু নয়, এদেশের 16 কোটি জনতার ইস্যু। আমি আবারও বলি, মিডিয়ার সামনে বলি, এই বিষয়গুলোর পক্ষে আপনারা যদি জনমত চান, আপনাদের আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব, নিঃস্বার্থ সহযোগিতা করব। আমরা উপদেষ্টা হতে চাই না, আমরা কোনো পদ পদবি চাই না, আমরা সহযোগিতা করছি। রাষ্ট্র মেরামত করবেন, আমরা সহযোগিতা করতেছি। রাষ্ট্র সংস্কার করবেন। যদি মনে করেন আমাদের মতামতের পক্ষে লোকজন জড়ো করা দরকার, সমাগম ঘটাবার দরকার, জনসমাবেশ ঘটাবার দরকার, আমি পরিষ্কার বলি, তোমাদের বলে যেতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের যে কোনো জায়গায় যদি বলো, ভাষাঞ্চলে, সেন্ট মার্টিনে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, যেখানে তোমরা বলো না কেন, আল্লাহর কসম আমাদের এই দাবির পক্ষে কম পক্ষে 1 লক্ষ মুসলমান, কম পক্ষে 1 কোটি মুসলমান জমায়েত হবে, জমায়েত হবে। আমাদের এতাতি ভাইদের আমি বলি, শোনো, তোমরা তো শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের কাজের সঙ্গে জড়িত। আমাদের ছাত্র ভাইরা রক্ত দিয়েছে, দেশের পাহারাদারি করতেছে, আলেম ওলামারা সকল ফিতনার মোকাবেলা করতেছে। তোমরা আলেম ওলামাদের বিরুদ্ধে যেও না, আলেম ওলামাদের অনুসরণ করো, আলেম ওলামাদের সাথে থাকো। তারা বলবে কি, হুজুর না না, আমাদের সঙ্গে আলেম ওলামা আছে। আয়াত তোমরা শুনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর দাসত্ব গোলামি করো, রাসূলুল্লাহর অনুসরণ করো। আর উলুল আমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য ওলামা, ফোকাহা। আল্লাহ বলেছেন ওলামা ফোকাহাদের অনুসরণ করো। আর তোমরা বলো আমাদের সঙ্গে আলেম আছে। আরে আলেমের যদি অনুসরণ করো, আলেমের মেমোরি কার্ডে কোরআন আছে, সুন্নাহ আছে, তোমরা আলেমের অনুসরণ করলে আলেমের সঙ্গে তোমরাও সিরাতে মুস্তাকিমে থাকবে। তোমাদের মাথায় কি আছে যে আলেম তোমাদের সঙ্গে আছে, নিজেও ভ্রষ্ট, তোমরাও ভ্রষ্ট। পরিষ্কার বলি, তোমাদের সঙ্গে মারামারি করার সুযোগই তো আমাদের নাই, সময়ই তো নাই। আমরা এই দেশের মানুষের ঈমান হেফাজতের জন্য কাজ করতেছি। তোমাদের কাছে আমাদের দাবি, তোমরা আলেমদের সঙ্গে থাকো, তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনত সঠিকভাবে চলবে। আলেমদের ছাড়া বলে আমরা তো মানি, দিল্লির এক মাওলানা সাদ সাহেবকে মানি। আরে দিল্লির সাদ সাহেবকে যদি আলেম হিসেবে মানো, তো বাংলাদেশের লাখো আলেমকে মানতে তোমাদের সমস্যা কোথায়? যদি বলো না বিচার চাই, বিচার মানবো, বিচার চাই, আমরা জবরদস্তি করতে চাই না, তাহলে কাকরেলের মাদ্রাসার মুরব্বী জুবায়ের সাহেব
মাদ্রাসার মোতাওয়াল্লি জুবায়ের সাহেব, প্রতিষ্ঠানের মোতাওয়াল্লি যিনি, তার কথাই তো গ্রহণযোগ্য হয়, তোমরা তার কথা কেন মানছো না? যদি বলো যে তার উপর আস্থা বিশ্বাস নাই, তাহলে এখানে আসো, কাকরাইলে ফয়সাল, আমিরে ফয়সাল যে শুরায় পরিচালিত হয়, সেখানে 6 ব্যক্তি ফয়সালা দিয়ে থাকেন। যদিও 6 ব্যক্তি, এখন 5 ব্যক্তি আছে। 3 দিন আগে একজনের ইন্তেকাল হয়ে গেছে, নাসিম সাহেব, এতাতিদের লিডার, আল্লাহ তাকে মাফ করে দেন। এখন আছে মাত্র ওয়াসিফ সাহেব, আর তার এগেনিস্টে 4 জন। তো যেদিকে 4 জন, ফয়সালা তো সেদিকেই হবে। ফয়সালা তোমাদের একজনের পক্ষে কেন হবে? তোমরা যদি বিচার চাও, ইনসাফ চাও, তাহলে তো তোমাদের আলেমদের সঙ্গে মিলেমিশে কাজ করা লাগে। কিন্তু যদি মনে করো না না না, বিচার মানি, তবে তালগাছটা আমার, এটা তো আমরা মানতে পারবো না, এটা ওলামা একরাম মানবে না। আমার ভয় হয়, আমি সোরার দিতেও বলেছি, এইভাবে যদি তোমরা আলেমদের বাইরে চলতে থাকো, আলাদা মসজিদ বানাও, আলাদা মাদ্রাসা বানাও, একটা সময় আলেমরা যখন ফতুয়া দিয়ে দিবে তাদের মাদ্রাসায় যাওয়া যাবে না, তাদের মসজিদে যাওয়া যাবে না, তো কাদিয়ানি যেভাবে মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তোমরাও সেইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমরা আমাদের ভাই, তোমাদের হাতে পায়ে দড়ি। দাওয়াত ও তাবলীগের কাজ, এটা ইসলামের কাজ। ইসলাম বুঝে ওলামা একরামের সঙ্গে থাকো, তাদের সঙ্গে থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করো। আমি মনে করি এই ফিতনা দূর হয়ে যাবে। পারলে তোমাদের লিডারকে বলে দাও, সাদ সাহেব, আপনি চাইলে এক মুহূর্তে এই সমস্যার সমাধান দিতে পারেন। মৌলভী সাদ সাহেব যদি এতটুকু বলে, আমার ইমারত দরকার নাই, আমি আলমী শুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম, ওনারা যাকে খুশি আমির বানাক, ওনারা মজলিসে শুরা করে চালাক। আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলীগের কাজে কোনো রকমের গন্ডগোল আর থাকবে না। বলে গেলাম, যদি কোনো এতাতি ভাই থাকো, তোমাদের কাছে হাত জোর করে বলে যাই, ওলামাদের বিরোধিতা করো না। ছাত্র সমাজকে বলি, দেখো, এখন জাতি তোমাদের কাছে বড় ভরসা রাখে, তোমরা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করো। সংবিধান প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা আইন কিভাবে জাতির কল্যাণে প্রণয়ন করা যাবে, সেই ফিকিরও তোমরা করো। জাতির যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরো, তাহলে জাতির যুবকরা তোমাদের সঙ্গে থাকলে তোমরা সহজেই দেশ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজমায়ে খতমে নবুয়ত সম্মেলনকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই পরিমাণ মাইকে মাইকে থাকেই না। নিচে গেল আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সকলে শান্ত হয়ে বসি। আমাদের পরবর্তী আলোচক ইনশাল্লাহ আমাদের মাঝে সম্ভবত চলে এসছেন। হয়তো রাস্তার একটু সমস্যা বিঘ্নিত হওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে। আপনারা সকলেই ধৈর্য ধারণ করে বসেন। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম চলছে এবং আজকের যারা আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকে 15 নভেম্বর আল্লামা নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহুম আলিয়া তিনি আমাদের মাঝে আসবেন। শায়েখ মুফতি হারুন ইজাহার সাহেব হাফিজাহুল্লাহ তিনিও আসবেন এবং রফিকুল ইসলাম, মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বরকাতুহুম তিনিও আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সকলেই ধৈর্য ধারণ করে বসুন। ইনশাআল্লাহ প্রোগ্রাম চলবে। ইনশাআল্লাহ আমরা আমাদের সময় দিয়ে আল্লাহ তাআলার কাছে এই নাজরানাটুকু পেশ করব ধৈর্য এবং সহ্যের মাধ্যমে। আমাদের কারণে যেন অন্য কোনো ভাই কোনো কষ্ট না পায়, সেই দিকে আমরা অনেক সচেষ্ট এবং খেয়াল থাকবো ইনশাআল্লাহ। এবং এক ভাই দেখবো, অন্য ভাইকে দেখার জন্য উৎসাহ প্রদান করব এবং দেখার সুযোগ করে দেব। আমরা ইনশাআল্লাহ একটা ইসলামী সঙ্গীত শুনি, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আলোচক বৃন্দ চলে আসবে ইনশাআল্লাহ। আমরা কেউ কথা বলবো না, কারণ অনেক বড় মজমা, অনেক বড় ময়দান,
এই খতমে নবুয়ত রায়েরবাগের এই প্রোগ্রাম আপনারা সকলে জানেন, সারা বিশ্ব সমাদৃত, সারা বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম এই মঞ্চে এসে কথা বলে আমাদের জ্ঞানের ভান্ডারকে উন্মোচিত করে দেন, আমাদের জ্ঞানের যে পরিধি সেটাকে বিকশিত করে দেন। তাদের মুখ আলহামদুলিল্লাহ আমরা চলে আসতেছে আমাদের বক্তারা, ইনশাল্লাহ আমরা সকলে বসি, সকলে ধৈর্য ধরে বসি। পৃথিবী যখন ঘোরা ধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোরা ধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে, রাসূল তোমার আগমনে আলোকিত হলো। আসসালামু আলাইকুম। হুজুর কথা বলেন, সবাই শুনতেছে। আপনারা আওয়াজটা কোন দিকে? মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর কথা বলতেছেন, একটু শুনেন হুজুর কথা। মানে হুজুর কোথায় আছে? আমরা প্রায় দীর্ঘ 2 ঘন্টা যাবৎ গাজীপুর চৌরাস্তার জ্যামে আটকে আছি। আমরা এখনো জ্যামে আটকে আছি, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে জ্যামের শেষ সময় আছি, মানে এখন মনে হয় ছেড়ে দিচ্ছে। আর ইনশাআল্লাহ জ্যাম ছেড়ে দিলে বেশিক্ষণ লাগবে না। ভাই একটু ধৈর্যের পরিচয় দেই। হযরতের কথা তো আপনারা শুনছেন, এতক্ষণ হয়তো আপনারা বিভিন্ন চিন্তাধারা মনোভাব চলে আসছে যে হযরতকে আসলে আসবেন কিনা, বা আপনাদের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে। আসলে কিন্তু না, হুজুরে আজকে এই প্রোগ্রামের জন্য, রফিকুল ইসলাম মাদানী সাহেব আজকে এই প্রোগ্রামের জন্য হুজুরে আরো প্রোগ্রাম ছিল সবগুলো ক্যান্সেল করে দিচ্ছে। হুজুরে অবশ্যই আসতেছেন। নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুরও এখন আসতেছেন, একেবারে কাছে চলে আসছেন, হুজুর বয়ান করবে ইনশাআল্লাহ। এর মাঝখানে আমরা একটা সঙ্গীত শুনি। কাসিমি সাহেব হুজুর আসতেছেন, কাসিমি সাহেব হুজুর আগে বয়ান করবে ইনশাআল্লাহ। ভাই কথা না বলি মেহরবানি করে কেউ কথা না বলি, ধৈর্যের পরিচয় দিই। ইনশাআল্লাহ আমাদের উলামায়ে কেরামরা আসবেন অবশ্যই ইনশাআল্লাহ। পৃথিবী যখন ঘোরা ধরে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোরা ধরে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোরা ধরে, মানবতা একেবারে নিঃস্ব। পথহারা মুসাফির তোমার ডাকে, খুঁজে পেলে সত্যের সন্ধান। ঠিক না? পথহারা মুসাফির তোমার ডাকে, খুঁজে পেলে সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জনগান। পথহারা
মুক্তির জয়গান পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান শত্রুরাম হয়ে গেল বন্ধু সেবন খুঁজে পেলাম সত্যের জয়গান বঞ্চিত অসহায় খুঁজে পেলাম অধিকার বঞ্চিত অসহায় ফিরে পেলাম অধিকার পাল্টে গেল গোটা দৃশ্য আল্লাহু আকবার পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব রাসূল তোমার আগমনে রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব পৃথিবী যখন ঘোরা ধারে জানতো ভাই আপনার সাথে জান পৃথিবী যখন ঘোরা ধারে মানবতা একেবারে নিঃস্ব সকল নবীর সেরা তুমি তোমায় পেয়ে ধন্য সবই পুণ্য হল বিশ্বভূমি সকল নবীর সেরা তুমি তোমায় পেয়ে ধন্য সবই পুণ্য হল বিশ্বভূমি শত শত মুজাহিদ তোমার ডাকে হাতে নিল সত্যের তলোয়ার ঠিক না শত শত মুজাহিদ তোমার ডাকে সত্যের তলোয়ার লাত মানত ভেঙে দিল সব ধ্বনি তোল আল্লাহু আকবার আল্লাহু আকবার শত শত মুজাহিদ তোমার ডাকে শত শত মুজাহিদ তোমার ডাকে ধ্বনি তোল আল্লাহু আকবার পৃথিবীর বুকে তাই পৃথিবীর ভাই বক্সে গেলে ধোঁয়া ওড়ে চুপ থাকেন হ্যাঁ বক্সে যেমন ধোঁয়া ওড়ে নাস্তিক মুরতাদ তাগুদের কানের মধ্যে ধোঁয়া ওড়ে ঠিক কিনা এই রায়েরবাগের জনসমাবেশ আজকে সাক্ষ্য প্রত্যক্ষ দিতে চায় বক্সে যেমন ধোঁয়া উঠবে তেমনি নাস্তিক মুরতাদ বেঈমান আর প্রেসিডেন্ট তুষারদের কানের মধ্যে ধোঁয়া উঠছে ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যক্ষ আমরা 5ই আগস্টে এই চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যে অবদান রেখেছিলাম এই মানুষ গণসমাবেশের মানুষ অতএব বাংলাদেশ দ্বিতীয়বার স্বৈরাচার মুক্ত বলেন স্বাধীন বলেন সবচাইতে বড় ভূমিকা পালন করেছে যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোডের আশেপাশের এলাকাগুলোর ভাইয়েরা ঠিক কিনা এর চেয়ে বড় ভূমিকা বাংলাদেশে কেউ দেখাতে পারে নাই ওদের সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা পাবে এই দেশের মানুষগুলো ঠিক কিনা এই বক্সে ধোয়া ওঠে এটা বন্ধ করে দাও টান না দিতে বড় ভাঙা এতে যদি বক্সে ধোয়া ওঠে কোনো সমস্যা হ্যাঁ অফ করে দিলে গাড়ি গান চলবে না বন্ধ করে আয় পড়ছে বঞ্চিত
তব সভায় ফিরে পেল অধিকার কালকে গেল বোকা বিশ্ব। আলহামদুলিল্লাহ এরপর যে আমাদের মাঝে কালামে পাক থেকে তিলাওয়াত করছেন আমাদের শ্রদ্ধেয় ভাই, আমাদের একই সাথে ছাত্র কারি রহমাতুল্লাহ, কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বরকাতুমের ছাত্র কারি রহমাতুল্লাহ এখন আপনাদেরকে কালামে পাক থেকে তিলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলি সকলে। আমাদের মেহমান বাংলার তারেক জামিল হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি শাহ হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুরে ইনশাআল্লাহ তেলাওয়াতের পরেই হুজুরে আসছেন, ইনশাআল্লাহ একটু পরে হুজুর আমাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। এখন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটরের সাউন্ডগুলো আরেকটু বাড়ান। বক্সের মধ্যে আপনি রিভাব দেন, রিভাব দোনটাই বন্ধ, একটা হয় না একটা। যাই হোক, সম্মানিত হাজরিন, কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বাংলার তারেক জামিল নামে খ্যাত আল্লামা নজরুল ইসলাম কাসিম। এই পর্যন্ত বসে থাকার বা এখানে দাঁড়ায় থাকার ধৈর্য আমাদের আছে না? কার সম্মানে? আমাদের মুরব্বীর সম্মানে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে না? ইনশাআল্লাহ কে কে ইনশাআল্লাহ আমরা খামোশ হয়ে এখানে বসবো, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দিই, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি তাকায় দেখেন, আজকের এই খতমে নবুয়ত সম্মেলনে আপনার বান্দারা শুধুই মাত্র আপনার কোরআনের জন্য এখানে বসে আছে, জিলাপির আশায় নয়, এখানে মিষ্টির আশায় নয়। এখানে আপনি তাকায় দেখলে বুঝবেন যে এখানে সত্যিকারের সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আশিক এখানে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم তাকবীর ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? অফ করছে এটা না দিলে তো গাড়ি সব তেলাওয়াত করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد
عند مليك في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن সাউন্ডই নেই ভাই, আমার কানে সাউন্ড হয় না তো। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান الرحمن علم القرآن خلق الإنسان بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت
غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে গ্রন্থ থেকে তেলাওয়াত করেছি এই কথাগুলো কার, সকলে একটু আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। যে আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম, যে মালিকের গ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত করলাম, আর শেষের যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের মধ্যে, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় সম্পর্কে তুলে ধরেছেন। আমাদের সকলের পরিচয় আছে না? এখানে যদি বলা হয় যে আপনি কোত্থেকে এসেছেন, প্রত্যেকেই বলতে পারবেন। যদি জিজ্ঞাসা করা হয় আপনার নাম কি, আপনি বলতে পারবেন যে আমার নাম এটা। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন যে আমার বাড়ি অমুক জায়গায়। তেমনই ভাবে আল্লাহ পাকেরও একটি পরিচয় আছে, সেই পরিচয়টা আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। আমি এই কথাটা, এই সূরাটার উপর আলোচনা করার সেই মাকসাদের মেসেজটা আমি আপনাদেরকে এখন দেব। গতকালকে আমি যখন এখানে তেলাওয়াত করেছি